وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। তো সূরা দুখান শুরু হয়েছে এই সূরার ৮ নম্বর আয়াতে। আমরা প্রেক্ষিতকে নেব হামিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। শপথ, হামিম শপথ সুস্পষ্ট এই কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এখানে এক গভীর তথ্য আছে যে আমরা এই কিতাবকে নাজিল করেছি, তাই না, আমাদের মানে করুণা প্রাচুর্যে ভরপুর, অনুগ্রহে ভরপুর এক রাতে। ইন্না কুন্না মুনজিরিন। এখন এর তর্জমা হলো যে আমরা লোকদিওকে সাবধান করিবার ইচ্ছা করিয়াছিলাম, কিন্তু এখানে আমি দেখতে পাই যে একে একটা চিরন্তনী রূপ দেওয়া যায় যে ইন্না কুন্না মুনজিরিন, তাই না, যে আমরা বরাবরই এভাবেই মানুষকে সাবধান করে আসছি। মেলে কিনা কথাটা? আমরা যদি সূরা বাকারার ২১৩ এখানে অ্যাড করে দেই তাহলে জিনিসটা যারা শোনার মানে শ্রোতাদের জন্য জিনিসটা একদম সহজ হয়ে যাবে যে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান। মানুষ একসময় একটি মাত্র উম্মত ছিল বা ছোট্ট একটি একই চিন্তার মানুষ ছিল। ফাবাস আল্লাহ, বন্ধ হয়ে গেছে, ফাবাস আল্লাহুন নবিয়্যিনা মুবাশশিরিন। তারপর আল্লাহ তাআলা জনসংখ্যা বা মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে তিনি প্রেরণ করতে শুরু করলেন নবীদেরকে। তারা কি? মুবাশশিরিন ওয়া মুনজিরিন। পাওয়া গেল জিনিসটা? তাহলে তারা ছিলেন সুসংবাদদাতা এবং সাবধানকারী। আর এখানে একটি সেকশনকে ব্যবহার করা হয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, তাই না, সাবধানকারী আমরা পাঠাতে চেয়েছিলাম বা পাঠাচ্ছিলাম বা পাঠাতাম। এরপরে আবার সেই সূরা বাকারায় ওয়া আনজালা মাহুমুল কিতাব, সে নবীদেরকে একা ছেড়ে দেইনি, তাদের সঙ্গে কিতাব নাজিল করেছি বিল হক, যা আমরা সূরা হজ এবং সূরা মানে সাদে পড়ে আসলাম এতক্ষণ পর্যন্ত আমাদের যে টপিক ছিল। আচ্ছা, লিয়াহকুমাম নাসা বাইনান নাসা, মানুষের মধ্যে ফয়সালা করতে, ফি মা ইখতালাফু ফিহি, যা নিয়ে তারা ইখতিলাফ করে। তাহলে আরো কোনো জীবন্ত হয়ে গেল যদি এই আয়াতকে আমাদের আগের ধারাবাহিকতার সঙ্গে অ্যাড করে নিই। দাউদ আলাইহিস সালামের সেই কাহিনী, সেখান থেকে সূরা হজের 52, 53 এবং 54,
তারপর সূরা হাদীদের 16 এবং 25, এবং তারপর যদি আমরা সূরা বাকারার এই 213কে আমরা যোগ করে নেই, তাহলে একটা অসাধারণ জিনিস দাঁড়িয়ে যায় এবং একটা বিষয় স্পষ্ট হয়ে যায়। এখানেও সূরা দোকানের যে আয়াত, যে আমরা এই কিতাব নাজিল করেছি, আমরা বরাবরই এই একই কায়দায় সাবধানকারী পাঠিয়েছি। তার আদি ফর্মুলা, কোরআনী প্রিন্সিপাল, আল্লাহ তাআলার সুন্নত, আল্লাহর নিয়ম কি? মানুষ একসময় একই উম্মত ছিল, উত্তরকালে তা থাকেনি। যখন মানুষ বেড়েছে তখন তাদের মধ্যে আমরা নবীগণকে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং সাবধানকারী হিসেবে। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এবং নাজিল করেছি তাদের সঙ্গে কিতাব চূড়ান্ত সত্য নিয়ে, লিয়াহকুমা বাইনান নাস, যেন ফয়সালা করতে পারেন তারা মানুষের মধ্যে, ফিমা ইখতালাফু ফিহে, যে কোনো বিষয় নিয়ে, যে সমস্ত বিষয় নিয়ে তারা পরস্পরের মধ্যে বিতর্ক বা ইখতিলাফ করে। ওয়ামা ইখতালাফা ফিহে, কিন্তু ইখতিলাফ করেনি তা নিয়ে, এই ফিহে মানে এখন কিতাব, ইল্লা তবে, আল্লাযীনা উতুহু, অর্থাৎ নবীদের পরে সেই কিতাব যাদেরকে দেওয়া হয়েছিল। একথা আমরা আবার সূরা মায়েদায় 44-এ পাবো, তাই না? রাব্বানিন ওয়া আহবার বিমাস্তুহফিজু, হ্যাঁ, আল কিতাব, যে কারণে তাদেরকে আল্লাহর কিতাবের সংরক্ষক বানানো হয়েছিল। ওয়ামা ইখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুম আল বায়্যিনাত। আচ্ছা, যাদেরকে সেই কিতাব দেওয়া হয়েছিল, যখন সেই কিতাব তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, বাগিয়াম বাইনাহুম, তখন তাদের মধ্যে স্বেচ্ছাচারিতা চাড়া দিয়ে উঠেছে। কোরআন যখন স্পষ্ট হয়ে গেছে, তখনই তাদের প্রশ্ন আসছে তারা এর কোনটা মানবে আর কোনটা মানবে না। যেমন এই কথা এখন একেবারে অহরহ ইসলামী বাজারে শোনা যায় যে, আরে রাখেন তো ভাই, এ সমস্ত কথা এখন আর মানা যায় না। আছে কি না এই সমস্ত কথা? ফাহাদা আল্লাহ, তখন পথ দেখিয়ে দিলেন, পরিচালিত করলেন আল্লাহ আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস করে বা মেনে নিয়েছিল, লিমা ইখতালাফু, যা তারা ইখতিলাফ করতো, যে বিতর্ক তারা করছিল, ফিহে মিনাল হক্কে বিইজনিহি, মানে যারা বিশ্বাস করে যা যে বিষয়টা নিয়ে ইখতিলাফ করছিল, তার মধ্যে যারা আল্লাহর হকে, এই যে মিনাল হক, কিতাব থেকে যারা ফয়সালা নিল, এটাও আল্লাহর ইচ্ছা অনুযায়ী, অনুমতি সাপেক্ষে, তাদেরকে আল্লাহ পথ দেখালেন। কি তাহলে আমাদের সন্ধ্যা থেকে যে আলোচনা চলছিল, তার একটা উপসংহারও কিন্তু হয়ে গেল, সব ফয়সালা কিতাবের। তাহলে ফাহাদা আল্লাহ আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হক, সত্য থেকে যারা ফয়সালা নিয়েছে এবং সে তাকে যারা বিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন। এটা আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এই কারণে যে আল্লাহ পথ দেখান তাকে যে চায় সঠিক পথের দিকে আসতে। তো সে, এবার আমরা আবার সূরা দোকান, আমাদের সাবজেক্ট ইলাহ, কিন্তু ভিত্তি রচনা করার জন্য কিতাব, রসুল, তারপর মুবাশশির, মুনজির বা তাফসীর, নাজির, বশির এবং নাজির কাকে বলে, কি জন্য, এই জন্যই আলোচনা আর কি। ওয়াল কিতাব ওয়াল মুবিন, শপথ এই সুস্পষ্ট কিতাবের, আমরাই ইন্না আনজালনাহু, আমরাই পাঠিয়েছি এই কিতাবকে, ফি লাইলাতিন মুবারাকাতিন, পবিত্র এক রাতে বা বরকতপূর্ণ এক রাতে। ইন্না কুন্না মুনজিরিন, বরাবরই আমরা এভাবেই সাবধানকারী ছিলাম, সাবধান করে এসেছি। ফিহা ইউফরাকু, এই রাতে বন্টন করা হয়, কুল্লা আমরিন হাকিম, প্রতিটি জ্ঞানপূর্ণ আদেশ। এখন দেখেন, এই জায়গায় আরো একটা জটিল রহস্যের উদ্ঘাটন হবে।
হ্যাঁ, যেমন মক্কার লোকদেরকে মদিনায় গেলে ইহুদি আলেমরা রসুলকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য বিভিন্ন প্রশ্ন নিয়ে পাঠাতো, যে তোমরা যদি সে রসুল দাবি করে এই কথাগুলো জিজ্ঞেস করো। হ্যাঁ, তাহলে রসুল তো শুধু সেটুকুই জানেন যেটুকু ওহীর মাধ্যমে তাকে বলা হয়। এ তথ্য তাদের জানা আছে, তাদের জানা আছে ইহুদি আলেমদের। তো এমন কিছু আগাম কথা যেটা রসুল এখনো জানেন না, তাই না? সে যদি এই দাবি করে থাকে, রসুল দাবি করে থাকে, তাহলে তোমরা জিজ্ঞেস করো তো যে রূহ কাকে বলে, তাই না? তো আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা তোমাকে জিজ্ঞেস করছে রূহ সম্পর্কে। হ্যাঁ, তো কুলির রূহ, তুমি বলে দাও যে রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো তার সৃষ্টিকর্তার আদেশের একটি জিনিস, একটি আদেশ বিশেষ। খেয়াল করেন কিন্তু, তাহলে রূহ কি? একটি আদেশ। হ্যাঁ, তো এখন আমি যদি বলি যে এটা নিয়ে একটা বিরাট বিষয়ের একটা দরজা খুলে যাবে, তো সেদিকে আজকের যেহেতু সাবজেক্ট ইলাহ, কিন্তু আমি মনে করিয়ে দেব যে এটা একটা বিরাট ব্যাপার, সবাই যেন আমরা মনে করি এবং এই সাবজেক্টটাকেও আমরা খুঁজে বের করি। তো আমরা এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা নাজিল করেছি একে, এই কোরআনকে পবিত্র বরকতময় এক রাতে, ইন্না কুন্না মুনজিরিন। আমরা প্রচলিত তর্জমাও যদি নেই, আমরা চেয়েছিলাম যে আমরা মানুষকে সাবধান করি, বা আমরা বরাবরই এভাবেই সাবধান করে এসেছি। ফিহা ইউফরাকু, এখন এই রাতের গুণাগুণ হচ্ছে, কিন্তু রাতের বর্ণনা, সেই যে রাত, সেই যে বরকতপূর্ণ রাত, তাহলে রাত কিন্তু এখন দাঁড়িয়ে যাচ্ছে, খেয়াল করবেন, রাত কিন্তু ডেড হয়ে যাচ্ছে না, রাত কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। মানুষের কৌতূহল তৈরি হচ্ছে, তাহলে ওই রাত কি, এখনো কি সেই রাত আছে? এখনো কি সেই রাত আসে এই পৃথিবীতে? সেই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, সে কি আসে এখনো পৃথিবীতে? অবশ্যই আসে, প্রতি রমজানেই আসে। সেই রাতে আমরা পাঠিয়েছিলাম এই কোরআনকে, যেন আমরা আমাদের মনজের সাবধানকারী নিয়োগ করতে পারি। ফিহা ইউফরাকু, সেই রাতেই বন্টন করা হয় কুল্লা আমরিন হাকিম। তাহলে এখন যদি বলি কুলির রূহু মিন আমরি রাব্বিহি, তো আমরিন হাকিম কি? জ্ঞানপূর্ণ একটি আদেশ, যা মূলত রূহ। তাহলে আমার কাছে সহজে মনে হয়, যেটা আমরা অত না পেঁচিয়ে সহজে যেটা বলতে চাই, সেটা হলো এই যে সেই যে লাইলাতুল মুবারাকা এবং সূরা কদর, যে সূরা নাজিল হয়েছে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তো লাইলাতুল কদর এবং লাইলাতুল মুবারাকা একই রাত, সেই রাতে এই কোরআন নাজিল হয়। তাহলে এখন কোরআন তো নাজিল হয়ে গেছে, হয়েছে কিনা? হয়েছে কিনা? তাহলে ওখানে আমরা দেখলাম কি, যে বেইজনিহি, যে মানুষের মধ্যে ইখতিলাফ যে হয়, তোমার মধ্যে আমার মধ্যে যে ঝগড়া বাঁধলো, সেখানে যে লোক কোরআনকে বিশ্বাস করে তার ফয়সালা নিল, সে আল্লাহর এজেন্ট পেল। যে কোরআনের ফয়সালা নিল, মানে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহকে বিশ্বাস করা, কোরআন বিশ্বাস করা একই জিনিস। যে কোরআনের ফয়সালা নিল, সে আল্লাহর এজেন্ট, অনুমতি পেল, তাই না? যেহেতু আবার কি, আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এবং আল্লাহ একইভাবে, আল্লাহ মানে তাকেই পথ দেখান যে চায় তার সঠিক পথের দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে। তাহলে সিরাতুল মুস্তাকিমে আল্লাহ পথ দেখান না, প্রার্থী হতে হয়। যদি আমি চাই যে আমি সিরাতুল মুস্তাকিমে চলবো, সেজন্য আল্লাহর কাছে যদি
কাকুতি মিনতি করি, তবে তিনি পথ দেখাবেন। কারণ তার পথে যেতে গেলে, তার পথে চলতে গেলে তার অনুমতির প্রয়োজন, আর সে অনুমতি পাওয়া যায় যদি তার কিতাবকে বিনা শর্তে কেউ মেনে নেয়, বিনা প্রশ্নে। কোনো আপত্তি নাই, কোনো প্রশ্ন নেই। কোরআন যা বলেছে তাই হক, আর যা বলেনি তা বাতিল। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতে বন্টন করা হয়, তাই না? এখানে লিখেছেন ইহা ছিল সেই রাত যাহাতে প্রত্যেকটি ব্যাপারের বিজ্ঞতা সূচক ফয়সালা আমাদের নির্দেশে প্রকাশ করা হইয়া থাকে। তাহলে ওই রাতে বন্টন করা হয় প্রতিটি আদেশ যা জ্ঞানপূর্ণ, মানে জ্ঞানপূর্ণ আদেশ বন্টন করা হয়। বুঝাতে পারছি কথাটা? সেই রাতে, অর্থাৎ এই কোরআনের জ্ঞান কে পাবে সেই অনুমতি বন্টন করা হয়। বোঝা গেল? কে প্রার্থী, কে কদর রাত পাওয়ার জন্য রোজার 30টি রাত দাঁড়িয়ে 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 কাটিয়েছে। রাহমাতান মিন রাব্বিক, আরো স্পষ্ট কথা। আমরান মিন ইনদিনা, আরো ক্লিয়ার হয়ে গেল। একটি আদেশ একান্তই আমাদের কাছ থেকে হলো। কুল্লু আমরিন হাকিম আমরান মিন ইনদিনা, পাওয়া গেল। একটি আদেশ একান্তই আমাদের থেকে। ইন্না কুন্না মুরসিলিন, এই কারণে যে আমরা রসুল নিয়োগ করি এই কায়দায়। তাই না? এখানেও আমি, যেহেতু এটা মানে দুনিয়ার মানুষের সামনে এই কথাগুলো যাবে, সেজন্য এর অপূর্ণতা যেন না থেকে যায়, আমরা সূরা হজের আয়াত আমরা একটু দেখি। 75, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও রুসুলান, রুসুলান তার বাণী ও বার্তাবাহক, ওয়া মিনান নাস এবং মানুষের মধ্যে থেকেও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী এবং রসুলগণের যে ধারাবাহিকতা, তার একটা সমাপ্তি হয়েছে। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তার কিয়ামত পর্যন্তকার মানুষের জন্য তার যে বাণী ও বার্তা, তাকে পূর্ণ আকারে নিজের হাতে তার সংরক্ষণ রেখে তিনি মুক্ত করে দিয়েছেন। তার মনোনীত মানুষ অর্থাৎ নবী আর আসবেন না। এখন এই কিতাব অনুযায়ী যারা চলবে, তাই না, এবং যারা সম্পূর্ণ মানে দিন দিন প্রতিনিয়ত মানে চেষ্টা করতে করতে এমন একটা পর্যায়ে যাবে যে তারা কিতাবের সাথে মিশে যাবে। সূরা আল ইমরানের আয়াত 100-তে বলা হয়েছে ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ, যে মিশে গেল আল্লাহর সাথে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে ধরে নিক যে তাকে দেখিয়েই দেওয়া হয়েছে সোজা পথের দিক। তো সূরা হজের 75-এ দেখলাম আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, ফেরেশতাদের মধ্যে থেকেও আল্লাহ তার বাণী ও বার্তাবাহক মনোনীত করেন বাছাই করে, এবং মানুষের মধ্যে থেকেও। এইটা চিরন্তনী ব্যাপার। এবং এখানকার সমুদায় 75 থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত 78 পর্যন্ত পড়লে রসুল সংক্রান্ত যে আমরাই সেই মনোনীত লোক যাদের মধ্যে থেকে আল্লাহর বার্তাবাহক বাছাই হবে। যিনি আগ্রহী তিনি 75 থেকে 75, 76, 77, 78 তথা 73 থেকে নিয়ে 78 পর্যন্ত পরিপূর্ণ এই রুকুটা পড়ে দেখলে এই রহস্যের সুস্পষ্ট কিনারা হয়ে যাবে।
তাহলে আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, একটি আদেশ একান্তই আমাদের পক্ষ থেকে, আমরা বরাবরই আমরা এভাবেই রসুলগণকে পাঠিয়ে থাকি বা আমরা রসুল মনোনীত করে থাকি। রাহমাতান মিন রাব্বিক, যদি কাউকে আমরা মনোনীত করি সে এক অপার করুণা তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে। এখন তো মোহাম্মদ সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকেও যদি আমরা আমাদের বাণী ও বার্তাবাহক মনোনীত করে থাকি তাহলে তোমাকে অপার করুণায় দেওয়া হলো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। ওই সূরা হাজের আয়াত ৭৫ও ইন্নাহু হুয়াস সামিউল আলিম দেখে নেন। তাই না? হ্যাঁ, তাহলে রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর প্রভু বা সৃষ্টিকর্তা এবং প্রতিপালক। ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু আছে এই দুইয়ের মাঝখানে। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা হয়ে থাকো এ ব্যাপারে নিশ্চিত বিশ্বাসী। অর্থাৎ ওই আকাশমণ্ডলী, এই পৃথিবী এবং যা কিছু এই দুইয়ের মাঝখানে আছে তার সৃষ্টিকর্তা, তার প্রতিপালক, তার পরিচালক, তার লালন পালনকারী সবই আল্লাহ। এই কথার ব্যাপারে তোমরা যদি নিশ্চিত হয়ে থাকো, লা ইলাহা ইল্লা হুয়া, তাহলে বুঝে নাও যে মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ইলাহ আসলো, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, এই ইলাহ ই জীবিত রাখেন তোমাদেরকে এবং মারবেন তোমাদেরকে। ওয়া রাব্বুকুম, তিনি তোমাদের সৃষ্টিকর্তা এবং প্রতিপালক। ওয়া রাব্বু আবাইকুম, এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের পূর্বপুরুষদের। আল আউয়ালিন, যারা আগে অতীত হয়ে গেছে। বাল হুম ফি শাক্কিন ইয়ালআবুন, ইলাহের এই যে অবস্থান হলো, আমরা এখানে কি কি দেখলাম? ইলাহ দিয়ে তো প্রসঙ্গটার সমাপ্তি করা হলো। এই ইলাহকে শপথ সুস্পষ্ট কিতাবের আমরাই নাজিল করেছি, একে মানে বরকতপূর্ণ এক রাতে আমরাই সাবধানকারী পাঠাই সবসময়। এই রাতে বন্টন করা হয় বিশেষ একটি আদেশ যা জ্ঞানপূর্ণ। একটি আদেশ একান্তই আমাদের পক্ষ থেকে, ইন্না কুন্না মুরসিলিন, এভাবেই আমরা আমাদের রসুল বার্তাবাহক প্রেরণ করি। রাহমাতাম মিন রাব্বিক, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এ এক অপার করুণা। সরাসরি রসুলকে বলা হচ্ছে, কিন্তু ইন্নাহু ওয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, সব জানেন। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টিকর্তা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুইয়ের মাঝখানে আছে। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা এই ব্যাপারে মুমিনিন শুধু নয়, মুকিনিন নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো, তাহলে বুঝে নাও লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবিত রাখছেন তোমাদেরকে, রাখেন তোমাদেরকে, তিনি মারবেন। রব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, এবং তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে, তোমাদের পূর্বপুরুষ, তাদেরও রব অর্থাৎ সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি। বাল হুম ফি শাক্কিন ইয়ালআবুন, এই যে ইলাহের এই যে পরিচয়, ইলাহের এই যে ব্যাপ্তি, তিনি ওই আকাশমণ্ডলী, এই পৃথিবী, এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে, রসুল পাঠানো, তাই না, তারপরে কিতাব পাঠানো,
তারপরে যাকে বলে যে বা জীবিত রাখা, মৃত্যু দেওয়া, এ সব কিছু যিনি করেন তিনি ইলাহ। তো যারা এইটা বালহুম, এই লোকেরাই, মক্কার লোকদের সমস্যা হলো যে এইটাই তারা বিশ্বাস করে না, এইটাই তারা সন্দেহ করে বলে তারা জীবন নিয়ে এইরকম খেলতে পারছে। বোঝা গেল কথাটা? বলে তারা জীবনটাকে খেলো মনে করছে, জীবন নিয়ে খেলতে পারছে। আচ্ছা, এখানে আরো ব্যাপক করে দেওয়া যেত জিনিসটা। আচ্ছা, একটু আমরা যাই আন্না লাহুমুয যিকরা। তাহলে এখানে যেটা বলা হলো যে বালহুম ফি শাক্কিন ইয়ালাবুন, যেহেতু ইলাহের এই যে ব্যাপ্তি এইটা তারা সন্দেহ করে বলেই তারা জীবন নিয়ে খেলছে। ফারতাকিব ইয়াওমা তাতিয়াস সামাউ বিদুখানিন মুবিন, তাহলে অপেক্ষা করো এই লোকদের জন্য যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে, ইয়াগশা আন্নাস, মানুষের উপরেও ছেয়ে যাবে, হাযা আযাবুন আলীম, এক কঠিন শাস্তি। রব্বানা আকশিফ আন্না আল আযাব, হে আমাদের সৃষ্টিকর্তা সরিয়ে দাও আমাদের থেকে এই শাস্তি। ইন্না মুমিনুন, আমরা ঠিকই ঈমান আনব। এই ঘটনাটা একটা মক্কার স্থানীয় প্রেক্ষিত। রসুল যখন মক্কায় এই সমস্ত দাওয়াত দিচ্ছিলেন তখন যারা প্রত্যাখ্যান করছিল, মানছিল না, এই সময় আল্লাহ প্রায় 4 থেকে 5 দিন অথবা 8 দিন, মতান্তরে 11 দিন 12 দিনও আছে, সমস্ত মক্কার আকাশ এমনি একটা উপত্যকা অনেক গভীরে, সেখানে গোটা মক্কা নগরী এবং তার আশপাশ এটা মরুভূমির ধুলার ঝড়, যারা দেখেনি তারা বুঝতে পারবে না, কিছুই দেখা যায় না দিন। আচ্ছা, কুয়াশা নয়, কোনো অন্ধকার নয়, শুধু সূক্ষ্ম ধুলা। তো যারা আরব দেখেছে তারা বলতে পারবে। আর খালি দাঁতে কিচকিচ, খাদ্য খাবার পানীয় সবই তো বালুকাময়, একদম বন্ধ চারিদিক, চোখে চশমা এবং কিছুক্ষণ পর চোখ মোছা আর কোন রকম দেখা, এরকম করে। তো সেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। এখন সেই শাস্তিতে পড়ে মক্কার লোকেরা বলছে, হে আমাদের রব, এখন মানছে যে তুমি যদি এই ধোঁয়া সরিয়ে দাও, তার মানে কতদিন থাকলে ওই কাফেররা এরকম নরম হয়ে যেতে পারে, অনুমানই করা যায়। তাহলে আমরা তোমাকে মেনে নেব বা মুহাম্মাদের কথা বিশ্বাস করব। আন্না লাহুমুয যিকরা, কই হচ্ছে না তো তাদের সেই স্মরণ। ওয়াকাদ জাআহুম রাসূলুন মুবিন, তাদের কাছে যে রসুল এসেছে এটা তাদের কাছেও স্পষ্ট। মুহাম্মদ যে আল্লাহরই একজন বার্তাবাহক এটা তাদের কাছেও স্পষ্ট। ওরা যে বলছে যে প্রভু যদি এটা সরিয়ে দাও এই ধোঁয়া, তাহলে আমরা ঈমান আনব, শর্ত দিচ্ছে। আর আল্লাহ আমাদেরকে, আমাদের এই কোরআনের পাঠকদেরকে বলছেন, ওরা এই শর্ত পূরণ করবে কি করে বলো তো? মুহাম্মদকে তোরা চেনে যে ও আল্লাহর রসুল, ও বুঝতে পারে তারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা তাওয়াল্লাউ আনহু, তারপরেও তার এই স্পষ্ট তাকে চিনতে পারার পরেও তো তার থেকে তারা মুখ ঘোরায়। ওয়া ক্বালু মুআল্লামুন মাজনুন, তাকে বলে এক জ্ঞানী পাগল, শিক্ষিত পাগল। ইন্না কাশিফু আল আযাব কালিলান
ইন্নাকুম আইদুন, তাই না? তাহলে আমরা খানিকটা সরিয়ে দেই তোমাদের উপর থেকে এই আযাব। ইন্না কাশিফু আল আযাব কালিলান, একটু সরিয়ে দেই। ইন্নাকুম আইদুন, তোমরা ঠিক আবার সেই আগের কাজটাই করবে যা আগে করতে। কি আমাদের সাথে মেলে? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আর যাব না এখানে। আমরা আমাদের মানে ব্যাপ্তি তো অনেক, সমস্ত কোরআনই ইলাহের ব্যাপ্তি, কিন্তু আমরা যেভাবে সংক্ষিপ্ত করতে চাই সেভাবে আমরা যাই। এবার সূরা মুহাম্মদ 47-এর 19। মানে এখানে আমি যে এক একটা রুকুকে নেই এই শব্দটার জন্য, এর কারণটা কি আপনাদের কাছে স্পষ্ট? মানে ব্যাপ্তিটা পাওয়া যায়। দেখুন এখানে আমরা 12 থেকে যদি যাই তাহলে কি পাওয়া যায়? ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ অবশ্যই প্রবেশ করাবেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী জীবন পরিচালিত করেছে, জান্নাতিন, সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে যার বুক চিরে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত। ওয়াল্লাযীনা কাফারু, কিন্তু যারা অগ্রাহ্য করেছে, অস্বীকার করেছে, ইয়াতামাত্তাউন, তারা ভোগ করছে, ওয়া ইয়াকুলুন, এবং খাচ্ছে দাচ্ছে, কামা তাকুলুল আনআম, কামা তাকুলু আল আনআম, যেভাবে খায় দায় চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশু। ওয়ান নারু মাসওয়ান লাহুম, এবং এদের ঠিকানা আগুন। ওয়া কাআইয়্যাম মিন কারিয়াতিন, এমন কত অসংখ্য জনপদ, হিয়া আশাদ্দু কুওয়াতান মিন কারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা। এ সূরা মাদানী সূরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, যে জনপদ তোমাকে বের করে দেওয়া হয়েছে সেই রকম তা ওই জনপদের লোকদের চাইতে বা সেই জনপদের চাইতে সমৃদ্ধশালী এবং শক্তিশালী লোকজনে এইরকম কত জনপদকে আমরা ধ্বংস করে দিয়েছি। আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম, আমরা যখন ধ্বংস করেছি তাদেরকে রক্ষার কেউ ছিল না, কোনো সাহায্যকারী ছিল না তাদেরকে রক্ষা করার। আফামান কানা আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি, এখন এটা রাসূলকে বোঝানো হচ্ছে। এখন আমরা এই জিনিসটাকে সরাসরি যদি নেই তাহলে কি দাঁড়ায়? যে আচ্ছা এমন একজন লোক, এমন একজন ব্যক্তি, বা আচ্ছা সে যে আছে একটি সুস্পষ্ট দলিলের উপরে তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাওয়া। বুঝতে পেরেছি আমরা? মান কানা আলা বাইয়িনাতিন মিন রাব্বিহি, আচ্ছা সে যে আছে দাঁড়ানো সুস্পষ্ট এক দলিলের উপরে তার সৃষ্টিকর্তার দেওয়া। কামান, সে কি তার মতো? যুয়্যানা লাহু সুউ আমালিহি, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার জন্য তার নিকৃষ্ট কাজগুলো। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং তারা অনুসরণ করে তাদের নিজেদের কামনা বাসনার। এখানেও কিন্তু সে একই কথা জসিম, সেই সুর যে যেই একটা, এখন আমরা সাধারণভাবে কথাটা বলি
যে জিজ্ঞেস করা হচ্ছে একজন লোক যে আছে আল্লাহর পাঠানো সুস্পষ্ট হেদায়েতের উপরে, সে কি সেই লোকটির মতো যে যার নিকৃষ্ট কাজগুলোকে তার কাছে ভালোই লাগে, আল্লাহ বলছেন আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার জন্য, এবং সে চলে তার ইচ্ছা মতো। মাসালুল জান্নাহ, ঠিক আছে, জান্নাতের উদাহরণ। আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে মুত্তাকিদেরকে। ফিহা আনহারুম মিন মাইন, সেখানে আছে বহু ঝর্ণা পানির, গায়রে আসিনিন, সুমিষ্ট পানির, মানে যা কখনো থামবে না, প্রবাহিত। ওয়া আনহারুম মিন লাবানিন, এবং বহু নহর বা ঝর্ণা আছে দুধের, লাম ইয়াতাগাইয়ার তা'মুহু, যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না। ওয়া আনহারুম মিন খামরিন, আর ঝর্ণা আছে মদের, লাযযাতিন লিশশারিবিন, যারা পান করবে তাদের জন্য সুপেয়। পৃথিবীর কোনো মদ এখন পর্যন্ত সুপেয় করা যায়নি এবং কিয়ামত পর্যন্ত হয়তো তা করা যাবে না। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে মদকে সুপেয়, অর্থাৎ সুপেয় পর্যন্ত, যেমন শরবতের একটা স্বাদ যে মুখে দিলেই মনটা ভরে যায়, বা কোনো ফলের জুস। মদ কিন্তু সেরকম না, ওটা মুখে দিলেই বমি আসে, যারা আনাড়ি তারা তো বমি করে দেবে। তাহলে এমন মদের ঝর্ণা আছে অনেক, যা পান করতে পানকারীদের জন্য সুপেয়। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, অসংখ্য ঝর্ণা আছে, ঝর্ণা ফাউন্টেন, বিশুদ্ধ মধুর। কি কি পেলেন? প্রবাহিত ঝর্ণা আছে যার প্রবাহ কোনোদিনই থামবে না, এমন পানির, সুমিষ্ট পানির। এমন ঝর্ণা আছে দুধের, যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না। এমন ঝর্ণা আছে অসংখ্য মদের, যা পানকারীদের জন্য, যে পান করবে তার কাছে সুস্বাদু লাগবে। এমন ঝর্ণা আছে সেখানে অনেক, যা বিশুদ্ধ মধুর। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, তাদের জন্য সেখানে আছে সব ধরনের ফল। ওয়া মাগফিরাতান মিন রাব্বিহিম, এত কিছু দেওয়ার পরে হলো আল্লাহর ক্ষমা। পাওয়া গেল সিরিয়ালে, মানে জান্নাতের এত কিছু, এর চাইতেও বড় পাওয়া হলো যে তারা তাদের সৃষ্টিকর্তার ক্ষমা পেয়েছে। কামান, এইরকম একজন লোক কি তার মতো? হুয়া খালদুন ফিন্নার, যে অনন্তকাল থাকবে আগুনে। ওয়া সুকু মা আন হামিমান, এবং তাকে পান করানো হবে ফুটন্ত পানি। ফা কাত্তা আমাহুম, যা তার নারী ভুরিকে ছিন্ন ভিন্ন করে দেবে। ওয়ামিনহুম, এবং এদের মধ্যে থেকেই মান ইয়াস্তামেউ ইলাইকা, এই জাহান্নামীদের মধ্যে থেকে মদিনার মুনাফিকদের কথা বলা হচ্ছে। কান পেতে শোনে তোমার কথা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইদা খারাজু মিন ইনদিকা, শেষ পর্যন্ত যখন বেরিয়ে যায় তোমার কাছ থেকে, ক্বালু, বলে, লিল্লাযিনা উতুল ইলম, যারা জ্ঞানী মানুষ, যাদেরকে আল্লাহ বলছেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, মানে একজন লোক জ্ঞানী, একজন লোক বিচক্ষণ, একজন লোক বুঝতে পারে, এই টার্ম কখনোই কোরআন মিস করেনি, বলেছে উতুল ইলম, এই জ্ঞান তাকে দেওয়া হয়েছে। আমাদের মধ্যে যারা একটু জ্ঞানের গুণ যারা আছে বলে মনে করি, তারা যেন এটা গিফট মনে করি, যেটা আল্লাহর দেওয়া, আমার অর্জিত নয়। তাহলে লিল্লাযিনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদেরকে বলে মাযা ক্বালা আনিফান, আচ্ছা এই উনি কি বললেন জানো এই মাত্র?
মানে মানুষকে কন্ডেম করার জন্য যে টেকনিকগুলো মুনাফিকরা ইউজ করত, কত জঘন্য। যে খুব এসে যখন রাসূলের মজলিসে বসতো তখন খুব কান পেতে শুনতো, মনে হয় যেন খুব শুনছে, কিন্তু যখন শুনে টেনে বেরিয়ে যেত তখন যারা বিচক্ষণ মানুষ, অর্থাৎ যারা রাসূলের মানে জ্ঞানী এবং সে অনুযায়ী তারা শুনছে, যারা বুঝতেছে কোরআনের বাণী, রাসূল তো কোরআন বলছেন, তখন আচ্ছা কি যেন বললেন উনি এইমাত্র, আচ্ছা উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহ, এরা কারা জানো? আল্লাহ ওদের অন্তরে আলা কুলুবিহিম সিলমোহর করে দিয়েছেন। ওয়াত্তাবাউ আহওয়াহুম, এখন ওরা চলে ওদের মন যা বলে সে অনুযায়ী। এই সেই হাওয়া এবং আহওয়া যা কোরআনের বিপরীতে অবস্থান করে। এবং তোমার ইচ্ছা, সেটা যত পবিত্র ইচ্ছাই হোক না কেন, যত বিশুদ্ধ ইচ্ছাই হোক না কেন, যত নির্ভুল নিখুঁত ইচ্ছাই হোক না কেন, যদি তা কোরআনের আয়াত না হয়ে থাকে তার মধ্যে শয়তানের এলকা আছে। এবং সেটাও নিরাপদ নয়। এটাই কোরআনের বার্তা। শয়তান তো মানে আচ্ছা, শয়তান একটা ন্যাংটা মেয়ে মানুষ হয়ে কাউকে ধোকা দেওয়া, আর একজন বোরকা পরা মেয়ে মানুষ হয়ে কাউকে ধোকা দেওয়া, এর মধ্যে কোনো পার্থক্য তো নেই, আছে? তো এখন যদি দেখা যায় টুপি দাড়িওয়ালা বিরাট লম্বা কুর্তাওয়ালা একে মানুষ পূজা করে বা সম্মান করে, আর সেরকম একটা লোক মনের মধ্যে যা আছে এখন এই আন্ডারি ভান্ডারি কত কিছু আছে, এগুলো কি, এগুলো শয়তান ছাড়া আর কিছু কি? তাহলে ওয়াত্তাবা আহওয়াহুম ওয়াল্লাযীনা ইহতাদাউ। এবার আসেন এই দুটো জিনিস আমরা, এই কন্ট্রাস্টকে আমরা দেখি। এখানে দুটো দিক আছে। একটা দিক হলো যে জিজ্ঞেস করা হচ্ছে আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, আয়াত 14তে, যে আছে সুস্পষ্ট নির্দেশনার উপরে, দলিলের উপরে, তার আল্লাহর তার সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া, সে কি তার মতো যার জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তার নিকৃষ্ট কাজগুলো এবং সে চলে তার নিজের ইচ্ছা মতো? এই দুজন লোক কি এক? বলতে পেরেছি কথাটা? একজন লোক সে যা কিছু করছে বাজে কাজ, সুউ আমালিহি, নিকৃষ্ট সব কাজ, সেগুলোই তার করতে ভালো লাগছে, তাই না? অর্থাৎ আল্লাহ বলছে যে তার জন্য ভালো লাগিয়ে দেওয়া হয়েছে এবং সে চলে তার মনের ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী। এ গেল একজন লোক। আরেকজন লোক সে চলে আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুস্পষ্ট যে বাইয়িনা এসেছে সে অনুযায়ী। এ দুইজন লোক কি এক? জান্নাতের বর্ণনা দিয়ে বলা হয়েছে এই যে জান্নাতে এত কিছু যারা পাবে সেই লোক, আর যে আগুনে থাকবে এবং তাকে ফুটন্ত পানি দেওয়া হবে, পান করানো হবে, যা তার নারী ভুঁড়িকে ছিন্ন ভিন্ন করে দেবে, তো এই দুজন লোক কি এক? আবার যে লোক খুব কান পেতে শোনে মনে করে, আর দেখা যায় যে লোক কান পেতে শোনে মনে হয় যেন খুব শুনছে, কিন্তু যখন বেরিয়ে যায় তখন বুদ্ধিমান লোক যারা, জ্ঞানী গুণী যারা, তাদেরকে বলে যেন কি জানি বললেন উনি এইমাত্র। আল্লাহ চিনিয়ে দিচ্ছেন যে এদের অন্তরে আল্লাহ তাআলা একেবারে তালাবন্ধ করে দিয়েছেন, সিলমোহর করে দিয়েছেন। এখন এরা চলে এদের ইচ্ছা অনুযায়ী, এদের মন তাদেরকে যা বলে তাই করে। এর অপোজিটে কারা আসছে? ওয়াল্লাযীনা ইহতাদাউ। ওয়াল্লাযীনা ইহতাদাউ, যারা হেদায়েত লাভ করেছে। বুঝলেন? এখন আমি বলবো আমার ভাষায়, যাদেরকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই 14-ই আবার রিপিটিশন। তো যাদের আল্লাহ ওয়াল্লাযীনা ইহতাদাউ,
ওয়াজাদাহুম হুদান। এরা তো রসুলের কাছে এতক্ষণ বসে শুনে বেরিয়ে জিজ্ঞেস করছে, ভাই কি যেন বলল? বলা হচ্ছে যে এদের অন্তরকে আল্লাহ সিলমোহর করে দিয়েছেন। আচ্ছা, আর এদের বিপরীতে রাখা হচ্ছে সেই লোকদেরকে যাদেরকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, ওয়াজাদাহুম হুদান, এবং তাদের সেই এখন এতক্ষণ যে কোরআন শুনেছে এর ফলে কি হয়েছে, তাদের সেই হেদায়েত আরো বৃদ্ধি পেয়েছে। ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং তাদেরকে দেওয়া হলো তাদের তাকওয়া। এখন তারা আল্লাহকে ভয় পেতে শিখেছে। এখন আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে নিজেকে রক্ষা করবে সেই কামনা জেগেছে তাদের মধ্যে। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআহ, তাহলে ওই যে লোকেরা, তালাবন্ধ লোকেরা, তারা কিসের অপেক্ষায় আছে? একদম কিয়ামত ছাড়া। আনতা আতিয়াহুম বাগতাতান, যে হঠাৎ করে এসে যাবে তাদের উপরে। ফাকাদ জাআ আশরাতুহা, তার বিভিন্ন লক্ষণ, বিভিন্ন চিহ্ন তো এসেই গেছে। ফান্না লাহুম ইয জাআতহুম যিকরাহুম, তো যখন ওটা যদি এসেই যায় তখন এই যিকরাকে গ্রহণ করার সুযোগ আর থাকবে কি তাদের? ফা'লাম, অতএব জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নতুন করে আবার শেখানো হচ্ছে। মানে কতবার এই কালেমা পড়ানো হচ্ছে এই কোরআনে, এটাই দেখার ব্যাপার। যে আমরা তো জীবনে একবার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, আর লাগবে না। কিন্তু কোরআনের পাঠক যদি একবার তাকিয়ে দেখে যে কত শতবার এই কোরআন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছে, এবং কিভাবে তা বুঝিয়ে দিচ্ছে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব জেনে রাখো, মনের মধ্যে বসিয়ে নাও, কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া, মান্য তিনি ছাড়া, আল্লাহ ছাড়া। ওয়াস্তাগফির লিযামবিক, ক্ষমা প্রার্থী হও তোমার যা কিছু অপকর্ম আছে বা যা কিছু পাপ আছে তার জন্য। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। এবং তোমার কথায় যারা বিশ্বাসী হয়েছে সেই বিশ্বাসী পুরুষ এবং নারীদের জন্য। আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ জানেন তোমাদের ঠিকানার সাথে। আচ্ছা, আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ তোমাদের তৎপরতা, কোথায় তোমরা যাও আর আসো সেটাও যেমন জানেন, তেমনি তোমাদের আলটিমেট ঠিকানা কোথায় তাও তিনি জানেন। এরপরে যাব সূরা আত-তুর 52। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির, হে রাসূল তুমি স্মরণ করিয়ে দিতে থাকো। ফামা আনতা বিনি'মাতি রাব্বিক, সূরা 52 আয়াত 29। স্মরণ করিয়ে দিতে থাকো, কারণ তুমি নও বিনি'মাতি রাব্বিক, তোমার সৃষ্টিকর্তার অপার করুণায়, বিকাহিনিন ওয়ালা মজনুন, না কোনো গণক আর না পাগল। আম ইয়াকুলুন শায়রুন, তাহলে গণকের কথাও এসে গেল, পাগলের কথাও এসে গেল। এখন আল্লাহ বলছেন, আচ্ছা ওরা কি বলছে তোমাকে তুমি একজন কবি? নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, যার জন্য আমরা কালের আবর্তনের অপেক্ষায় আছি। দেখি ওরে ছেড়ে দিয়েছি, ও কি করে দেখি। কুল তারাব্বাসু, তুমি ওদেরকে শুনিয়ে দাও।
তোমরা অপেক্ষা করতে থাকো, দেখতে থাকো। ফাইন্নী মাকুম মিনাল মুতারাব্বাসিন, এবং কার পরিণতি কি হয় এটা দেখার জন্য আমিও তোমাদের সঙ্গে একজন অপেক্ষমান। আম তামুরুহুম আহলামুহুম বিহাদা, আচ্ছা তাদের কি উদ্বুদ্ধ করে, তাদের বিবেক বুদ্ধি, আহলামুহুম এই ধরনের কথাগুলো বলতে, আম হুম কওমুন তাগুন, নাকি এরা স্বভাবতই সীমা লঙ্ঘনকারী। আমি আবার এই আয়াতকে পড়ব। আম তা'মুরুহুম, নাকি তাদেরকে আদেশ করে, আহলামুহুম তাদের বিবেক, তাদের বিবেচনা, আম বেহাদা এই ধরনের কথা বলতে, অর্থাৎ তোমাকে কাহেন বলতে, পাগল বলতে, শায়ের বলতে, এগুলো কি ওরা ওদের বিবেক বুদ্ধি থেকে, বিবেচনা থেকে বলে? নাকি কওমুন তাগুন, নাকি ওরা এমনি স্বভাবতই এরকম সীমা লঙ্ঘনকারী? আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু, নাকি ওরা বলছে যে এই কোরআন মুহাম্মাদের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাল লা ইউমিনুন, আসলে তুমি বুঝে নাও হে মুহাম্মদ, ওরা এই কথাগুলোকেই বিশ্বাস করে না, অর্থাৎ তোমার মুখে বলা আমার কথাই বিশ্বাস করে না। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, এই সেই জায়গা যেখানে আমরা, এক জায়গায় আল্লাহ বলেছেন সম্পূর্ণ কোরআন আনতে, কোথাও বলেছেন 10খানা সূরা আনতে, কোথাও বলেছেন সূরা বাকারা দেখেছি একটি সূরা আনতে, আর এখানে আছে মাত্র একটি কথা নিয়ে আসুক, এইরকম হাদিস বলা হয়েছে। ভাবনার বিষয়, কোরআনের পাঠক যারা, কোরআনের অনুসারী যারা আমরা হতে চাই, স্বপ্ন দেখি যারা, তারা কত বড়, কত মহান এক কিতাব নিয়ে আমরা নাড়াচাড়া করছি, অনুমানও আসছে না আমাদের এখন। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি, তাহলে ওরা তুমি তোমার মুখে বলা যে কোনো একটি কথার মতো একটি কথা নিয়ে আসুক, ইনকানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। অর্থাৎ তোমাকে কাহেন বলে, পাগল বলে, কবি বলে। এবার কতগুলো মৌলিক জিজ্ঞাসা, যে একটা কোরআনের বাণী তো আনতে পারবেই না, তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে আম খুলিকু মিন গায়রি শাইইন, আচ্ছা তারা কি কোনো কিছু ছাড়াই সৃষ্ট হয়েছে? আম হুমুল খালিকুন, নাকি তাদের সৃষ্টিকর্তা তারা নিজেরা? আম খালাকু আস-সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা সৃষ্টি করেছে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী? বাল লা ইউকিনুন, বরং এইটা তারা মুখে হয়তো বলে আল্লাহ করেছেন, অন্য জায়গায় আছে যে আল্লাহ এগুলো সব আল্লাহ করেছেন, কিন্তু এই ব্যাপারে তারা নিশ্চিত নয়, কারণ ওর তো কোনো জবাব নাই। আকাশকে বানিয়েছে কি বলবে, পৃথিবীকে বানিয়েছে, উত্তর কি আছে মানুষের কাছে? কোনো উত্তর তো, যৌক্তিক উত্তর তো নেই কারো কাছে। সেখানে যদি বলা যে এটা আল্লাহ বানিয়েছে, না আল্লাহ বানিয়েছে, ঠিক আছে, কিন্তু এর ইয়াকিন তাদের মধ্যে নাই, এই ব্যাপারে তারা নিশ্চিত নয় যে সত্যি আল্লাহই বানিয়েছেন। ফ্র্যাকশনটা বোঝা গেছে, পার্থক্যটা? আম ইনদাহুম খাযাইনু রাব্বিক, নাকি তোমার সৃষ্টিকর্তার যে সমস্ত ভান্ডার আছে তার কোনো কিছু তাদের কাছে আছে? আম হুমুল মুসাইতিরুন, নাকি সেই সমস্ত ভান্ডারের উপরে তাদের কোনো কর্তৃত্ব চলে? আম লাহুম সুল্লাতুন, নাকি তাদের একটা মই আছে, ইয়াস্তামিউনা ফিহে, তাতে চড়ে তারা আকাশের কথা শুনে আসে। ফালিয়াতি মুস্তামিউহুম বিসুলতানে মুবিন, তাহলে সে মই দিয়ে শোনা কিছু গোপন কথা নিয়ে আসুক। তার মানে কত বড় বড় চ্যালেঞ্জ হচ্ছে এই কোরআনের আয়াত নিয়ে। কোরআনের আয়াতকে হাদিস বলা হয়েছে,
সেটাও যেন আমরা খুব বিশেষভাবে দৃষ্টি রাখি। আমলাহুম সুল্লাতুন সুল্লামুন, তাদের কি কোনো মই আছে, ইয়াস্তামিউনা ফিহি, যাতে চড়ে তারা শোনে কিছু ঊর্ধ্ব জগতের কথা। ফালিয়াতি মুস্তামিউহুম, তাই তাদের শ্রবণকারীরা নিয়ে আসুক বে সুলতানে মুবিন, তাদের শোনা কোনো স্পষ্ট দলিল। আমলাহুল বানাত ওয়ালাকুমুল বানুন, নাকি তাদের জন্যই, মানে তার জন্য, আল্লাহর জন্য সব মেয়ে আর তাদের জন্য সব ছেলে। আম তাসআলুহুম আজরান, নাকি তুমি তাদের কাছে কোনো মজুরি চেয়েছো, বিনিময় চেয়েছো। ফাহুম মিন মাগরামিন মুসকালুন, আর তারা সেই এতটাই চেয়েছো যে তারা সেই চাঁদা বা তারা সেই জরিমানার ভারে একদম মানে নুজ্জ হয়ে গেছে। আম ইনদাহুমুল গায়ব, নাকি তাদের কাছে অদৃশ্যের কোনো জ্ঞান আছে। ফাহুম ইয়াকতুবুন, এবং সেখান থেকে পেয়ে পেয়ে তারা লিখে লিখে রাখছে। আম ইউরিদুনা কাইদান, নাকি তারা তোমার বিরুদ্ধে কোনো চাল চালতে চায়, ষড়যন্ত্র করতে চায়। ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, জেনে রাখো হে মুহাম্মদ, তোমার বিরোধিতা যারা করছে, তোমাকে যারা প্রত্যাখ্যান করছে, তারা তাদের নিজেদের চালে নিজেরাই পড়বে। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি আল্লাহ ছাড়া তাদের আর কোনো ইলাহ, আর কোনো মান্য আছে। সুবহানাল্লাহ, পবিত্রতা আল্লাহর, আম্মা ইউশরিকুন, সেই সব থেকে যারা, যাদেরকে এরা তার অংশীদার বানায়। ওয়াইন ইয়ারাউ কিসাফান মিনাস সামা, দেখো এই লোকেরা যদি আকাশের একটি খণ্ড দেখতে পায়, সাকিতান, যে তা পড়ছে, ইয়াকুলু সাহাবুন মারকুম, বলবে ঘনীভূত কোনো মেঘ। মানে দৃষ্টি এরা যে বুঝতে পারে না, এখন মুহাম্মদকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে দেখো এরা যেহেতু অন্ধ, এদের অন্তর যেহেতু বন্ধ, এরা যদি আকাশের কোনো খণ্ডকে পড়ে যেতে দেখে, মানে এই তুলনাটা, পার্থক্যটা কিন্তু খুবই সূক্ষ্ম এবং সাংঘাতিক। অর্থাৎ বেসিক্যালি যদি আকাশের কোনো খণ্ড ভেঙে পড়ে, সেটা দেখে এরা বলবে ঘনীভূত মেঘ। দুটোই কিন্তু উপরে। বুঝতে পারছি আমরা, মানে কোরআনকে অনুধাবনের জন্য, এর সাথে নিজের আত্মাকে, নিজের রুহকে মেলাবার জন্য, অথবা নিজের রুহের মধ্যে কোরআনকে নাজিল করিয়ে নেবার জন্য যেই চেষ্টা বা যেভাবে চেষ্টা করা উচিত। তো এই উদাহরণটা দেখি, ওয়াইন ইয়ারাউ কিসাফাম মিনাস সামা, যদি এরা দেখে আকাশের একটি খণ্ড সাকিতান ভেঙে পড়ছে, ইয়াকুলু সাহাবান মারকুম, বলবে পুঞ্জীভূত মেঘ বা ঘনীভূত মেঘ। ফাজারহুম, তার মানে রসুলকে একটা এক্সাম্পল দিয়েই সরিয়ে দিলেন যে দেখো ওরা এইরকম। ঠিক বাস্তবতায় আসলে, মানে আসলে যে কি, এই বিষয়টা ওরা শনাক্তই করতে পারে না। ফাজারহুম হাত্তা ইউলাকু ইয়াওমাহুম, ছেড়ে দাও ওদেরকে, যে পর্যন্ত না ওরা দেখা করে বা ওদের মুখামুখি হয় ওরা ওদের সেই দিনের, আল্লাযী ফীহিম ইউসআকুন, যেদিন বেহুশ করে ফেলা হবে। ইয়াওমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইয়ান, এখন যে সমস্ত চাল চালছে ওদেরকে বাঁচাতে সেদিন কোনো কাজই আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর না তাদেরকে কোনো সাহায্য করা হবে। ওয়া ইন্না লিল্লাযিনা যালামু আযাবান দুনা যালিক, আর যারা আজকে এই সর্বনাশ করছে, অর্থাৎ এই কোরআনকে নিচ্ছে না, তোমাকে প্রত্যাখ্যান করছে, তাদের সেই যে মানে শাস্তির কথা বললাম, এর চাইতে আরও শাস্তি আছে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু ওদের অধিকাংশ এটা জানে না। ওয়াসবির লিহুকমি রাব্বিক, কোরআনের পাঠকের জন্য এইটা অনেক বড় একটা লেসন, যদি আমরা মনে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিন যেন আমরা মনে রাখতে পারি। তুমি সবর করো তোমার সৃষ্টিকর্তার পরবর্তী আদেশের। ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি নিশ্চিত থাকো তুমি আমাদের চোখের সামনে আছো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার কাজ তুমি
মানে প্রশংসা কীর্তন করতে থাকো তোমার সৃষ্টিকর্তার প্রশংসা, মানে মানে কৃতজ্ঞতা কীর্তন করতে থাকো তোমার সৃষ্টিকর্তার প্রশংসার সাথে। হিনা তাকুম, যখনই তুমি যেখান থেকে ওঠো। অর্থাৎ যখনই তুমি ঘুম থেকে ওঠো, যখনই তুমি কোনো কাজ থেকে ওঠো, যখন কোনো অবসর থেকে ওঠো, যখন কোনো কাজ থেকে ওঠো। ওয়া মিনাল লাইলি, এবং রাতের অংশে অংশে ফাসাব্বিহু, তারই কৃতজ্ঞতার কীর্তন করতে থাকো। ওয়া ইদবারান নুজুম, এবং তারাদের মিছিল যখন পেছন ফিরে চলে যায়, অর্থাৎ শেষ রাতে ভোরের আগমনের আগে, সেই সময়ও। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আজকে আমরা এতটুকুতেই। রব্বানা সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির।